শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই ভালো আছো সবাই। আমরা পরিমাপ অধ্যায় শুরু করেছি। এর আগে করেছি আমরা দৈর্ঘ্যের একক, আজকে ওজনের একক নিয়ে আলোচনা করব। দেখো ওজনের একক সমূহ এখানে দেখো একটু। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। এই এককের উপর আজকে আমরা অঙ্ক করব। তাহলে আজকে আমরা করব 117 পৃষ্ঠা বইয়ের। দেখো 117 পৃষ্ঠা। 117 পৃষ্ঠায় কিছু খালি ঘর পূরণ আছে, এগুলো বুঝিয়ে দেবো আজকে। খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এটা আছে দেখো নিচে 117 পৃষ্ঠা নিচে এই খালি ঘরগুলো একটু আমি করাচ্ছি। দেখো 1 নম্বরে আছে 6285 গ্রাম সমান খালি ঘর কেজি। আমার কাছে খালি ঘর গ্রাম। আবার আছে সমান 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 দিয়ে আবার আছে খালি ঘর কেজি। আবার খালি ঘর হেক্টোগ্রাম, খালি ঘর হেক্টোগ্রাম, খালি ঘর ডেকাগ্রাম, আবার খালি ঘর গ্রাম, খালি ঘর গ্রাম। ঠিক আছে, তাহলে প্রথমটা একটু দেখি আমরা। 6285 গ্রাম, 6285 গ্রামকে খালি ঘর কেজি গ্রাম, অর্থাৎ কেজি আর গ্রামে আগে আমরা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে হবে কি 6285 গ্রামে আমাদের এদিকে দেখো একটু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ এখন গ্রাম থেকে আমরা কেজি, তাহলে 1000 গ্রাম সমান 1 কেজি বা কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি। তাহলে 6000, এদিকে একটু দেখি, 6285 গ্রামকে যখন আমরা কেজিতে নেব, কিলোগ্রাম বা কেজিতে নেব, তখন 1000 দিয়ে কী করতে হবে, আমাদের ভাগ করতে হবে। 1000 গ্রাম সমান যেহেতু 1 কিলোগ্রাম বা 1 কেজি, তাহলে 6 বার দিলে হবে 6000, 6000 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হলো যে 6 কেজি 285 গ্রাম, 85 গ্রাম। তাহলে হবে দেখো কত, 6 কেজি এখানে 285 গ্রাম। এটা নিশ্চয় বুঝতে পেরেছ। 6285 গ্রামকে নিলাম আমরা কত, 6 কেজি 285 গ্রামে। এখন 6 কেজি 285 গ্রাম সমান আবার বলেছে যে এটাকে আবার বলেছে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম নিতে আমাদের। তাহলে এখানে তো 6 কেজি আমরা পেলাম, মিছে এখানে আমরা 6 কেজিটা লিখে দিতে পারি। 6 কেজি এখন 285 গ্রাম আছে আমাদের কাছে। এই 285 গ্রামকে আমরা হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রামে নেব। তাহলে এখানে দেখো 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রামে 1 হেক্টোগ্রাম। তাহলে 100 গ্রামে 1 হেক্টোগ্রাম হলে 200, এখন নিচে আমরা 285 গ্রামকে 285 গ্রামে হবে ভাগ করে বের করবো আমরা। 2 বার দিলে 200 হয়, এখানে 85 গ্রাম থাকে, তাহলে 2 হবে হেক্টোগ্রাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা পেলাম 2 হেক্টোগ্রাম। এবার আরও আছে কত, 85 গ্রাম। তারপর এটাকে আবার নেব কি, ডেকাগ্রাম আর গ্রামে। তাহলে 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। দেখো 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, তাহলে 10 দিয়ে ভাগ করি, 8 10 80, 5 গ্রাম আর ডেকাগ্রাম, তাহলে 8 ডেকাগ্রাম 5 গ্রাম। তাহলে বুঝতে পেরেছ 6285 গ্রামে কীভাবে হলো। প্রথমে 6 কেজি 285 গ্রাম, আবার 6 কেজি 285 গ্রাম সমান পেলাম কত, 6 কেজি 2 হেক্টোগ্রাম, 8 ডেকাগ্রাম, 5 গ্রাম। এখানে আমি রাফের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছি। দেখো এরপর আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে দেখো 9060 গ্রাম
9060 গ্রাম সমান খালিঘর কেজি, খালিঘর কেজি, আবার খালিঘর গ্রাম। ঠিক আছে, এখন তাহলে রাফটা ক্লিয়ার করি আমি। তাহলে আগের মতোই আগে দেখি, এটা 9060 গ্রাম সমান ড্যাশ কেজি ড্যাশ গ্রাম। তাহলে কত গ্রাম হবে? 1000 দিয়ে ভাগ করলে 1000 গ্রাম সমান 1 কেজি। 9060 গ্রাম সমান, আবার দেখাচ্ছি আমি, 9060 গ্রামকে 1000 দিয়ে ভাগ করি। 1000 গ্রাম সমান 1 কেজি। 9060 গ্রাম সমান 9060 ভাগ 1000। তাহলে এবার দিলে হয় 9000, অবশিষ্ট থাকে 60 গ্রাম। তাহলে 9 কেজি 60 গ্রাম। তাহলে 9 কেজি 60 গ্রাম আবার দিয়েছে, এটা সমান দিয়েছে। আবার নিচে লিখছি আমি খালিঘর কেজি, খালিঘর ডেকা গ্রাম। হ্যাঁ, তাহলে 9 কেজি তো এখানে আছে, 9 কেজি, এটা 9 কেজি বসবে। এখন 60 গ্রাম সমান, 60 গ্রামকে আমরা ডেকাগ্রামে দেখো, 60 গ্রাম, এটাকে দেখো 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। তাহলে 60 গ্রাম সমান 60 ভাগ 10, তাহলে 6 10 60, তাহলে 6 ডেকাগ্রাম। তাহলে 9060 গ্রাম সমান 9 কেজি 60 গ্রাম, আবার 9 কেজি 60 গ্রাম সমান 9 কেজি 6 ডেকাগ্রাম। এবার 3 নম্বর আসি আমরা। ঠিক আছে, 3 নম্বরে আছে কি 1 কেজি 382 গ্রাম। 1 কেজি 382 গ্রাম সমান খালিঘর দেওয়া আছে, খালিঘর 1 গ্রাম, 1 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 কেজি 382 গ্রাম সমান কত হেক্টোগ্রাম, এটা বের করতে হবে। তাহলে 1 কেজি 382 গ্রামকে আগে গ্রামে নিয়ে 1 কেজি সমান, 1 কেজি সমান কত? 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তারপর আছে কত গ্রাম এখানে? আবার 382 গ্রাম। তাহলে যোগ করলে হয় কত? 1382 গ্রাম। তাহলে 1 কেজি 382 গ্রামে আমরা পেলাম কত? 1382 গ্রাম। এখন 1382 গ্রামকে নেব আমরা হেক্টোগ্রামে। তাহলে 100 গ্রাম সমান, দেখো এখানে 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। এখন 100 দিয়ে ভাগ করে নিই আমরা এটাকে। 1382কে 100 দিয়ে ভাগ করলে হবে 100কে 100, 3 আর 2 নামালাম, 3 100 300, 2 8, দশমিক দিচ্ছি, দশমিকের জন্য 0, 8 100 800, এখানে ছিল 820, দেখাচ্ছি 820, 8 100 800, তারপর 20 নামলো, আবার দশমিকের জন্য আবার 0 নামলো, 2 100 200। হ্যাঁ, তাহলে হয় 13.82, হয় 13.82। আচ্ছা, ভাগটা আমি দেখি আরেকভাবে দেখাই, একটু দেখো দশমিকের ভাগটা। যেমন 100 দিয়ে আমি ভাগ করছি 1382কে, এভাবে তো ভাগ করে দেখালাম দশমিক। আবার দশমিক অঙ্কে দেখো, দশমিকের ভাগের সময় ভাজকে যদি 10 100 এই ধরনের সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করব, ভাজকে যতটা শূন্য থাকে দশমিক বিন্দু ততকার তোমার সরে আসবে কত? বামে। যেহেতু এটা দশমিক দিয়েই আমি মিলিয়েছি, তাহলে দশমিক দিয়ে এভাবে যদি করতে চাও সরাসরি, তাহলে 2টা শূন্য এখানে ভাজকে, দশমিক বিন্দু 2 ঘর, 1 2 2 ঘর পরে আমরা দশমিকটা বসাবো। তাহলে হলো 13.82, এভাবেও করতে পারো। তাহলে এই 13.82 এখানে হলো, 13.82 এখানেও হলো। তাহলে দেখো 13.82 দশমিকের ভাগ করার সময় এটা। তাহলে 1 কেজি 382 গ্রাম সমান আমরা পেলাম কত? 13.82 হেক্টোগ্রাম। এরপর আছে, এরপর 4 নম্বরে
আছে 25 কেজি 800 গ্রাম। 25 কেজি 800 গ্রাম আছে। এরপর এটা আমি বের করি। পঁচিশ কেজি 800 গ্রামকে বলেছে কিসে নিতে? 25 কেজি 800 গ্রামকে ডেকাগ্রাম, খালি ঘর সমান খালি ঘর ডেকাগ্রাম। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম হলে 25 কেজি সমান 25,000 গ্রাম। তো 25,000-এর সাথে 800 যোগ করলে হবে কত আমাদের? 25,800 গ্রাম। 25,800 গ্রাম হবে। ঠিক আছে, 25,800 গ্রামকে আমাদেরকে কিসে নিতে হবে? ডেকাগ্রামে নিতে হবে। এখানে দেখো 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। তাহলে 10 দিয়ে আমাদেরকে কি করতে হবে? 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে। দশ দিয়ে 20, 5 8 5 10 50, 8 0 8 0 8 10 80, আর একটা শূন্য এখানে বসবে। তাহলে 2580 ডেকাগ্রাম। তাহলে পেলাম কত? 25 কেজি 800 গ্রাম সমান 2580 ডেকাগ্রাম। প্রথমে এটাকে আমরা সম্পূর্ণ গ্রামে নিলাম, 25,800 গ্রাম হলো। তারপর 10 দিয়ে ভাগ করলাম, কারণ 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। 10 দিয়ে ভাগ করলে আমরা এটাকে গ্রামটাকে ডেকাগ্রামে নিলাম। এরপর হচ্ছে 5 নম্বরটা দেখো। 5 নম্বর হচ্ছে 750 গ্রাম সমান খালি ঘর কেজি। তাহলে $750 গ্রামে কত কেজি এটা বের করতে হবে। তাহলে ভাগ করে বের করতে 1000 গ্রাম সমান 1 কেজি, সুতরাং 750 গ্রাম সমান 750 ভাগ 1000। আমি এটা একটু আগে যেভাবে দেখিয়েছি ভাগ না করে দশমিক বসাবো, সেজন্য যতটা শূন্য আছে ভাজকে দেখো 1 2 3টে শূন্য ভাজকে, এই জন্য গুণে আমি 3 করে বামে এসে দশমিক বসাচ্ছি। 1 2 3, তাহলে দশমিক বসবে 0.75, দশমিকের আগে একটা এবং আমরা শূন্য, তাহলে হলো 0.75 কেজি। এটা তোমরা যদি এমনিতে ভাগ করো তাও একই, ভাগ যাচ্ছে না। তারপর দশমিকের জন্য এখানে শূন্য আনলাম 7,500, তারপর দশমিকের জন্য আবার এখানে আমরা শূন্য আনলাম 5,000, 0.75। আবার খুব সহজভাবে এভাবেই করলে পারো তোমরা। শূন্য দশমিকে যখন দশমিকের ভাজকে যতটা শূন্য থাকে দশমিক বিন্দু তত করে বামে আসে। তাহলে 3টা শূন্য 1 2 3 ঘর গোনা আমি দশমিকটা এখানে বসাবো, এই জন্য বসালাম 0.75। তাহলে 750 গ্রাম সমান 0.75 কেজি। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছে এগুলো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।